বন্ধুরা, আজ একটি কাটুরির গল্প বলবো। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। রোহিতপুর জঙ্গলে এক কাটুরি থাকতো তার পরিবার নিয়ে। সে কাঠ কেটে তার সংসার চালাতো। হ্যাঁ গিন্নি, শুনো, আমি কাঠ কাটতে বের হচ্ছে। আমার ছেলেটাকে তুমি দেখে রাখো, কারণ আমি যখন বৃদ্ধ হব তখন এই বনের কাটুরি হবে আমার ছেলে। তুমি আমার ছেলেটাকে ভালোভাবে দেখে রেখো। আচ্ছা ঠিক আছে গো, তাহলে তুমি কাঠ কাটতে যাও, সমস্যা নাই। আমার ছেলেকে আমি দেখে রাখবো না তো কে দেখে রাখবে? হ্যাঁ গো, এটার জন্য আমি বলিনি, বলেছি এই বনে শুনেছি নাকি কোথা থেকে একটি বাঘ এসেছে। সেই বাঘে যদি আমার ছেলে তো ছোট, বাঘে যদি আক্রমণ করে তাহলে তো আমার ছেলেকে মেরে ফেলবে। সেজন্য বলতেছি তুমি ওকে রেখে কোথাও যেও না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। তখন সে কাঠ কাটতে বের হলো। তখন এই বনে এসে একটি জায়গার মধ্যে ওই বাঘটা আশ্রয় নেয়। এই জায়গাটা তো অনেক ভালো। এই জায়গাটা আমি এখন থেকে এই জায়গাটায় থাকবো। এই জায়গাটায় অনেক গাছ আছে এবং কি ঠান্ডা পড়েছে, অনেক শীত করে। এই জায়গাটায় থাকলে এখানে কোনো ঠান্ডা আসবে না, এখানে আমি থাকবো। এই জায়গাটায় কেউ আসলে তাকে তো মেরে ফেলবো এবং কি মেরে খেয়ে ফেলবো। যাই এখন যে দেখি কোথাও শিকার পায় নাকি। যদি শিকার পায় তাহলে তো খেয়ে এখানে এসে শুয়ে রেস্ট করবো। এটা বলে সেও খাবার খুঁজতে যাচ্ছে। ওইদিকে আবার কাটুরিটা এসে দেখি এখানে তো অনেক সুন্দর সুন্দর কাঠ। এই কাঠগুলো যদি আমি কাটি তাহলে তো অনেক টাকা বাজারে বিক্রি করতে পারবো। এই কাঠ এখানে কোথা থেকে আসলো জানি না, তো যাই কাটা শুরু করি। এটা বলে সে কাঠ কাটতে শুরু করলো। কিছুক্ষণ পর অনেকগুলো কাঠ কাটলো। সে কাঠগুলোকে নিয়ে এসে যাচ্ছে, তখন ওই বাঘটা তাকে রাস্তায় দেখতে পেলো। দেখে বলতেছে, ওই কাঠুরি দাঁড়া, তোর সাথে কিছু কথা আছে, কথাগুলো শুন। হ্যাঁ বলো, তুমি নাকি এই বনে কোথা থেকে এসেছো? তোমাকে দেখিনি, তুমি কি আমাদেরকে মেরে ফেলবে? না, তোমাকে মারবো না, কিন্তু আমি মানুষদেরকে মারি না। কিন্তু তুমি কাঠ কেটে কোথা থেকে আনতেছো? আমি ওইখানে গিয়ে দেখি অনেকগুলো কাঠ আছে, সেখান থেকে কাঠ কেটে নিয়ে এসেছি। কি, আমার বাসা থেকে তুই কাঠ কেটে নিয়ে এসেছিস? তোকে তো মেরে ফেলবো। তখন সে রেগে গিয়ে তাকে মেরে ফেললো। ওইদিকে আবার গিন্নি তার বাচ্চা নিয়ে বসে আছে, কখন কাটুরি আসবে, কিন্তু কাটুরি তো আর আসলো না। তখন সে বলতেছে, হ্যাঁ, কাটুরি তো সকালে গিয়েছিল কাঠ কাটতে, কিন্তু এখনো আসতেছে না কেন? আমি তো কিছুই বুঝতেছি না। না কোনো বিপদ হয়েছে? হ্যাঁ, যদি বিপদ হয় তাহলে আমার ছেলেটা এখনো ছোট, আমাদের সংসার চলবে কিভাবে? কিছুই তো বুঝতেছি না। এটা বলে সেও বসে আছে। ওইদিকে আবার বাঘটা সে বাসায় গিয়ে বলতেছে, কাল দেখে গিয়েছিলাম এখানে অনেকগুলো গাছ, কিন্তু আজ ওই কাটুরিটা এসে এই বনের গাছগুলো কেটে নিয়ে গেছে, সেজন্যই মেরে ফেলেছি। আমি সহজে কোনো কাটুরিকে মারি না, কিন্তু সে তো আমার বাসাটা ভেঙে দিয়েছে। আমি চাইছিলাম এখানে আরামে থাকবো, কিন্তু সে আরামে থাকতে দিল না। না, এখানে কাল কিছু গাছ লাগাবো, তারপর গাছ বড় হলে আমি এখানে আবার থাকতে শুরু করব। তখন সেখানে সে রাতে ঘুমিয়ে গেল। ওইদিকে আবার কাটুরি বউরা চিন্তা করতেছে, কিন্তু এদিন আর আসলো না। পরের দিন সংসার চলবে কিভাবে সে বুঝতেছে না। তখন সে তার ছেলেকে নিয়ে সে বনের দিকে বের হলো। তখন সে দেখতে পেল সেখানে ওই বাঘটা আছে। তখন দেখে বলতেছে, বাঘ ভাই, তুমি কি আমাকে মেরে ফেলবে? না না, তোমাকে মারবো না, আমি মানুষকে মারি না। কিন্তু একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো, তোমার কি কথা? হ্যাঁ, আমার কাটুরি এসেছিল এখানে কাঠ কাটতে, ওকে কি তুমি দেখেছো?
তখন বাঘটা মনে মনে বলতেছে, হ্যাঁ এখন যদি বলে ফেলি তাহলে তো ও আমার উপর রেগে যাবে, কিন্তু আমি যদি ওকেও মেরে ফেলি তাহলে তো আমার অনেক গুনাহ হবে। না, ওকে মারবো না, কারণ বাচ্চাটা দেখা যাচ্ছে অনেক ছোট, তাই বলবো না আমি থেকে নি। না গো, আমি এখানে দেখিনি, আমি এসেছি কাল বিকালে এসেছি, কিন্তু কাল তো দেখলাম না কোনো কাটুরি আসতে। যাও ওইদিকে যেয়ে দেখো, যদি থাকে। তখন সে চলে গেল। তখন বাঘটাও চলে গেল, ওইদিকে গিয়ে দেখে কোথাও নেই। তখন সে হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পর বাসায় আসলো, এসে বলতেছে, বাবা তুই চিন্তা করিস না, তোর বাবা কোথায় গিয়েছে কিছুই বুঝতে পারতেছি না, কিন্তু তুই চিন্তা করবি না, তোর খাবারের কোনো শর্ট পড়বে না। কাল থেকে আমি কাজ করব, কাজ করে তোকে আমি মানুষের মতন মানুষ বানাবো, এবং কি তোর বাপের মতন আমি তোকে কাটুরি বানাবো না, কারণ কাটুরিদের অনেক ভয় থাকে। তখন সে এটা বলে তাকে নিয়ে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে উঠে সে আবার কাটতে গেল। তখন এভাবে তাদের সংসার ভালোভাবে কাটতেছিল।